প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি লেটার লিখে দিয়েছি। লেটারটি হচ্ছে, দেখো, রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম নট অ্যাডপ্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন। যার বাংলা অর্থ হচ্ছে, পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন না করার পরামর্শ দিয়ে ছোট ভাইকে একখানা লেটার বা পত্র। এই হলো প্রশ্নটি। আর চেষ্টা করেছি এই ভিডিওতে এই লেটারটি খুবই সহজ ওয়ার্ড এবং সেন্টেন্সে লিখে দিতে। আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। ওকে, এখন তোমাদের বোঝার সুবিধার্থে লেটারটির বাংলা অর্থ করে দিচ্ছি। দেখো, তোমরা জানো লেটার বা পত্রের শুরুতেই তারিখ দিতে হয়, অর্থাৎ যে তারিখে লেটারটি লিখবে সেই তারিখ। তারপরে দেবা স্থানের নাম, অর্থাৎ যে স্থানে বসে তুমি লেটারটি লিখছো সেই স্থানের নাম। যেমন আমি এখানে লিখেছি শিবচর মাদারীপুর, তোমরা তোমাদের স্থানের নাম দিয়ে দিবা। আর যদি প্রশ্নে কোনো স্থানের নাম উল্লেখ থাকে, তোমার কোনো ঠিকানা দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমাকে সেই স্থানের নাম ইউজ করতে হবে। ঠিক আছে? ওকে, এরপরে তুমি মূল কথাটি শুরু করবা, অর্থাৎ তোমার ছোট ভাইকে উপদেশ দিয়ে যে মেসেজটি তুমি পাঠাতে চাও সেই মেসেজটি লিখবে। আর যেটি লিখবে এইভাবে, দেখো, ডিয়ার সোহেল, অর্থাৎ ধরে নিয়েছি ছোট ভাইয়ের নাম হচ্ছে সোহেল। তোমাদের যদি প্রশ্নে তোমার ছোট ভাইয়ের কোনো নাম ধরে নিতে বলে, সেক্ষেত্রে তুমি সেই নামটি ব্যবহার করবে। এরপর লিখবা, হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আই অ্যাম অলসো ওয়েল, আমিও ভালো আছি। ইন দিস লেটার আই অ্যাম গিভিং ইউ সাম ইম্পর্টেন্স অ্যাডভাইস, অর্থাৎ এই চিঠিতে আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিচ্ছি। দেখো, এরপরে লিখবা, অ্যাজ ইউ নো, তুমি জানো, এক্সাম টাইম ইজ গোয়িং অন, পরীক্ষার সময় চলছে। সাম স্টুডেন্টস ট্রাই টু ইউজ আনফেয়ার মিনস টু গেট গুড মার্কস, কিছু শিক্ষার্থী তারা ভালো মার্কস পাওয়ার জন্য অসাধু উপায় অবলম্বন করার চেষ্টা করে। বাট দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট, কিন্তু এটি একটি খুবই খারাপ অভ্যাস। ইট মে হেল্প ওয়ান্স বাট ইট হার্মস এ লট ইন দ্য ফিউচার, এটি ক্ষণিকের জন্য সাহায্য করে কিন্তু ভবিষ্যতের জন্য এটি খুবই ক্ষতিকর। ইট অলওয়েজ বেস্ট টু ডু ওয়েল উইথ ইউর ওন এফোর্ট, নিজের যোগ্যতায় ভালো করা সবসময় ভালো। সো নেভার ট্রাই টু চিট ইন এক্সামস, তাই পরীক্ষায় কখনোই নকল করার চেষ্টা করো না বা প্রতারণা করার চেষ্টা করো না। অর্থাৎ এই লেটারটাই হচ্ছে ছোট ভাই যেন পরীক্ষায় নকল না করে সেই উপদেশ দিয়ে বড় ভাইয়ের একখানা পত্র। ওকে, এই হলো মূল কথা। এবার তুমি লেটারটি শেষ করবে এইভাবে, দেখো, নো মোর টুডে, স্টে ওয়েল অ্যান্ড স্টাডি রেগুলারলি, আজ আর নয়, ভালো থেকো এবং নিয়মিত পড়াশোনা করো। ইউর লাভিং ব্রাদার, তোমার প্রিয় ভাই জাহিদ, অর্থাৎ যে লিখবে তার নাম। ঠিক আছে? যদি তোমার প্রশ্নে তোমাকে তোমার নিজের কোনো নাম ধরে নিতে বলে, সেক্ষেত্রে তুমি সেই নামটি নিচে দেবা। আর ছোট ভাইয়ের নামটি ডিয়ারের পরে দিবা। ঠিক আছে? ওকে, এই হলো লেটার। এরপরে তোমরা জানো যে লেটারের নিচে একটি ঠিকানা খাম দিতে হয়, অর্থাৎ যেখানে থাকে প্রেরক এবং প্রাপকের নাম ঠিকানা। যেমন ফরমে দিবা নিজের নাম, অর্থাৎ যে লেটারটি লিখবে তার নাম, তারপরে তার স্থানের নাম, এরপরে ডিস্ট্রিক্টের নাম। ঠিক আছে? এবং টুতে, অর্থাৎ প্রাপক যে লেটারটি পাবে, সেখানে দেবা ছোট ভাইয়ের নাম, তারপরে তার স্থানের নাম, অর্থাৎ ছোট ভাই এখন যেখানে আছে সেই স্থানের নাম, তারপরে দিবা ওই স্থানের ডিস্ট্রিক্ট। ঠিক আছে? ওকে, এই হলো সম্পূর্ণ লেটারটি। আশা করি তোমরা সহজেই পড়তে পারবে, কারণ চেষ্টা করেছি এই ভিডিওতে খুবই সহজ ওয়ার্ড এবং সেন্টেন্স দিয়ে লেটারটি লিখে দিতে। আজ আর নয়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।